কেউ হোমওয়ার্ক তো আসে নাই। কই মেল কই? হ্যালো, হ্যালো, হ্যালো স্যার। হোমওয়ার্ক মেল করেছেন কারা? শাহরুখ কি মেল করেছেন? হ্যালো স্যার, আমার কাল বাড়ির কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। আমি কমপ্লিট করে কাল থেকে রেগুলার হোমওয়ার্ক দিব। আচ্ছা, বাকিদের অবস্থা বলেন। আলমামুন ভাই হোমওয়ার্ক করেছেন? হ্যালো, হ্যালো ভাই, আপনারা যারা আছেন তারা রেসপন্স করেন।
হ্যালো। জি স্যার। তো এখানে যে বিষয়গুলো ছিল আর কি, এখানে বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, কভার ফটো ডিজাইন ফর এনি সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে ব্যানার ডিজাইন। এই টপিকগুলো তো ছিল নাকি এখানে? জি স্যার। এই টপিকগুলোর মধ্যে কোন বিষয়টা আপনার প্রবলেম রয়ে গেছে, বা কোন টপিকটা আরেকবার করানো লাগবে, এই আইটেমগুলোর মধ্যে কোন ডিজাইনটা আরেকবার চাচ্ছেন, এমন কোনো আইটেম আছে কিনা এখানে? আমার কাছে স্যার ফ্লায়ারটা আমি একটু আরেকবার দ্রুত করালে বলতেছি। ভালো হতো। হুম হুম। ফ্লায়ার ডিজাইনটাকে আরেকবার একটু দেখালে ভালো হতো। ওয়্যার ডিজাইন। আর কারো? আর 10 নম্বর ক্লাসটা লোগো ডিজাইন ফটোশপ। এটা এই ক্লাস মানে এটি হয় লোগো নাই। ডিজাইন হয় নাই তো? না না। তারপর ঠিক আছে। 11 থেকে 12, যার কয়টা আইটেম এখানে আছে, এর মধ্যে ফ্লায়ার ডিজাইনটা আরেকবার করাবো, এই তো? জি স্যার। হোমওয়ার্ক অবস্থাটা। হ্যালো হুম। স্যার, আমার একটা হোমওয়ার্ক আমি 3টা করছি স্যার, 2টা পাইছি, আর একটা কোথায় যে পাইতেছি না, কোথায় পিছিয়ে হয়ে গেছে। স্যার আমার হোমওয়ার্কটা পাঠাচ্ছি স্যার। স্যার আমারটাও গেছে স্যার।
সাইজগুলো কি মার্কেট সিলেকশন দিয়ে মেপে তারপরে করা নাকি এমনি? স্যার মার্কিও সিলেকশন দিয়ে মেপে নিছি স্যার। এই লাল কালারের শেপ নিচে যাওয়ার কথা, কালোটা উপরে থাকবে। জি স্যার। লাল শেপটা নিচে না যাবে, নিচে যাবে। এই যে এখানে যে শেপটা ইউজ করছেন অরেঞ্জ কালারের, এই শেপ নিচে যাবে, ব্ল্যাক কালারের শেপটা উপরে থাকবে। স্যার ইয়াতে তো এরকমই দেখলাম যেটা থেকে করছি। দেখা যায়, কিন্তু বিষয়টা আপনাকে বুঝতে হবে যে এখানে গ্রেডিয়েন্ট দিয়ে কি বুঝাইছে। আর এই জায়গায় গ্রেডিয়েন্ট, এই পাশে কালো, এই পাশে কালো, মানে হচ্ছে এই জায়গাটা তুলা এবং কি একটু রাউন্ডেড, রাউন্ডের ভিতরে এই জায়গায় এটা আটকানো। এটা উপরে হবে কেন? এটা তো অবশ্যই এটা নিচেই হবে। জানি স্যার, আমার আমার কাছে লাগলো উপরে। এই যেখান থেকে আপনি কপি করছেন, হ্যাঁ জি স্যার। সেক্ষেত্রে কি বলবো, স্যার এখানে আবার সাইড দিয়ে ইয়েও নাই, ছোট ইয়ে থাকলে আবার মানে এদিকে দিয়ে দিলে মনে হতো এটা একটা মানে কাগজের মতো একটা ইয়ার ইয়ার মতো।
ফন্টগুলো চ্যাপ্টা কেন? স্যার ফন্টগুলা এরকমই হইছে, কোনটা যেন দিছিলাম স্যার এটাও মনে নাই হ্যাঁ, স্যার। কোন ফন্টটা যে ইউজ করছি স্যার খেয়াল নাই। কোন ফন্ট তো ফেক না, ফেক হচ্ছে এগুলো চাপা হয়েছে কেন, কোন দিক থেকে চাপা হবে কেন? আর এগুলো সবগুলো তো এক লাইনের হওয়ার কথা, এরকম এলোমেলো স্যার একটা এখানে স্যার একটা এটা এখানে। অ্যালাইন করতে ভুলে গেছি স্যার, এটা সকালে এই ইয়ে করছিলাম। কন্ডিশনে এসে ভুলে গেলে তো হবে না, তাই না? আপনি এখন কোন স্টেজে আছেন? স্যার নেক্সট তাড়াতাড়ি ভুলে স্টেজে গিয়ে সেভ দিয়ে দিছিলাম। অ্যালাইনমেন্ট করতে ভুলে যান আপনি। এটার মধ্যে কি কোনো অ্যালাইনমেন্ট আছে? তো একটা, আর এলে একটা, দুইটা। জি স্যার। আরো ভালো কিছু আশা করছিলাম, ভালো হয় নাই। অ্যালাইনমেন্ট নাই। এই যে এটা অ্যালাইনমেন্ট নাই, এই যে জি স্যার। এটা অ্যালাইনমেন্ট নাই। এটাও অ্যালাইনমেন্ট নেই, কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, ঘটনা কি? কাজ ইমপ্রুভ হয় না কেন? একটা জায়গায় অ্যালাইনমেন্ট নেই, যে আগের গুলো এটার মধ্যে অ্যালাইনমেন্ট নেই। অ্যালাইনমেন্ট নেই, একটা জায়গায় অ্যালাইনমেন্ট নয়। মন মতো যেখানে যেটা ইচ্ছে সেখানে সেটা বসিয়ে দিচ্ছেন, বসানোর পরে সেভ দিয়ে দিচ্ছেন, কাজ শেষ। তারপরে গিয়েছে ছবি, এই ব্যাকগ্রাউন্ডের কালার কোনো মিল আছে? ছবি এখানে রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা। এই যে ছবি এখানে রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা হইলো, এটা বলেন। এই যে পাশে মাস্কিং করে দেখা যাচ্ছে, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার এই কালো। আছেন সাথে তো আছেন? হ্যালো, হ্যাঁ জি স্যার। এখন কি হইলো দেখি, বলেন দেখি। এখানে এই বিটের মধ্যে যে একটা বিষয় ঠিক নেই। স্যার ঠিক করে নেব। হয় নাই, আপনারও হয় নাই, মোহাম্মদের হয় নাই, কারোর হয় নাই। যে পজিশনে আছেন বা যত নম্বর ক্লাসে আছেন, এত নম্বর ক্লাসে এসে আহ একটাও ভুল হওয়ার কথা ছিল না। যে কাজগুলো ছিল ওগুলো একদম নর্মাল কাজ, এর মধ্যে একটা ভুল হওয়ার কথা ছিল না।
কার্ড ডিজাইন। হ্যালো স্যার। বলেন। স্যার আমার ব্রাশ টুলটা আছে না, কাজ করে না। হুম হুম। সেটিং এনে সেটিংটা ঠিক নেই মনে হয়, আমার ব্রাশ টুলটা কাজ করে না। একটু দেখে দিলে ভালো হতো।
স্যার হ্যাঁ বলেন। স্যার কনস্ট্রাকশন ফায়ার ডিজাইন গুলো করার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। বুঝি নাই। কনস্ট্রাকশন ফায়ার ডিজাইন গুলো দেখান। স্যার শুধু কনস্ট্রাকশন ফায়ার দেন, সুন্দর সুন্দর ডিজাইন আছে। হুম। শুধু কনস্ট্রাকশন ফায়ার লেখা সার্চ দেন, ডিজাইন লাগবে না। সরি, লেট হয়ে গেল। দেখেন এখান থেকে কোন কাজটা করা যায়।
দেখতেছেন? হ্যালো, জি স্যার। কোন কাজটা সামনে যেয়ে বলবেন? এখন তো বুঝেন কোন কাজটা কিভাবে করতে হয়। একটা লিঙ্ক দিচ্ছে, এটা দেখেন তো করা যায় কিনা। স্যার, বলেন। একটা লিঙ্ক দিছি স্যার, দেখেন তো এটা করা যায় কিনা বা এটা ডাইমেনশনটা নরমাল না, এখন হয়তো এই ইয়াতে সারদ দাদা আগের ক্লাসগুলোতে ছিল না। এটা যদি আমি প্রথমে বা এখন যদি করাই, উনি ডাইমেনশনটা ধরতে পারবে না। এটা করাইলেও অন্যদিন করাইতে হবে, অথবা আমি যখন ফ্লায়ারটা করানো বুঝাই দিব তখন এটা নিজে করতে পারবে, কিন্তু এখন যদি এটা করাই উনি একটা ক্লাসে ছিল না। আর এটা A4 সাইজের ডাইমেনশন বাট ল্যান্ডস্কেপে। এয়ারফোর্স থেকে ডাইমেনশন কত বাই কত হয়েছে? এটা স্যার এই মিলিমিটারে দেওয়া 257 হ্যাঁ, বাই। এটা কি মিলিমিটারে দেওয়া? হ্যাঁ, মিলিমিটারে দেওয়া।
3 থেকে এয়ারপোর্ট এই তো 210 আর হচ্ছে 297, এর মধ্যে ছিল কত? 297, 210, তো একই ডাইমেনশনে মিলিমিটারে আসছে এটা। 210, 297, ইঞ্চির জায়গায় মিলিমিটার সিলেক্ট করে দেন। হুম, ইঞ্চি যেখানে লেখা আছে ওইখানে মিলিমিটার দেন। তা তো অবশ্যই। এখন এটার সাথে আমাকে কত ইঞ্চি A4 আসছে? সিলেক্ট করেন, A4 সিলেক্ট করেন। A4 সিলেক্ট করলে অটোমেটিক মাপ আসবো। মিলিমিটার। কত ইঞ্চি সমান 1 মিলিমিটার? এটার জন্য গ্লিডটা নিতে হবে। হুম, মেন সাইজটা এটা, এখন ব্লিটা আপনি 125। 125 তো আইএন, তাই না? মাপ তো স্যার যে যে মেজারমেন্টে করে ওই মেজারমেন্টেই থাকে। আপনি মিলিমিটার দিলে ওটা মিলিমিটারে কাউন্ট হবে, A4 দিলে A4 কাউন্ট হবে। মেজারমেন্টটা মিলিমিটারে রেখা 125 আইএন লিখলেই ওটা মিলিমিটারে কনভার্ট হয়ে যাবে। Yours?
এটা সাথে আমরা 0.25 অ্যাড করবো, এই তো এর সাথে দিলে 225 হয়। এর সাথে যদি 25 অ্যাড করি তাহলে কত হয়? 23 না 22? স্যার আপনি ইঞ্চি দিবেন তো, এখান থেকে ইঞ্চি চেক করবেন না? মিলিমিটার থাকুক, পরবর্তীতে আমরা এটা মিলিমিটারে মেজারমেন্ট দিয়ে দেবো, আমরা ইঞ্চিতেই কাউন্ট করি। এটাই তো আমার মূল সাইজ, যেটার সময় আমি ব্লিড অ্যাড করবো তাহলে কত মিলিমিটারে আপনাকে ইঞ্চি আর মিলিমিটারে ভাগ করতে হবে। স্যার ভাগাভাগির কিছু নেই স্যার, আমরা স্যার ইঞ্চিতেই কাজ করবো না, লাস্ট ম্যাচ আমাদের হ্যাঁ, এই ইঞ্চিতেই কাজ করবো, শেষ ম্যাচ আমরা স্যার মিলিমিটারটা মেজারমেন্ট দিয়ে দেবো। স্যার ইঞ্চিতেই স্যার আমরা বাড়াই দিই স্যার, 0.25 ইয়েটা বাড়াই দিয়ে নিয়ে নেই এখন, তারপরে আমরা ইয়ে করে ফেলতে পারবো, মিলিমিটার দিলে ইয়েটা হয়ে যাবে। মিলিমিটারে দিলে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে ইঞ্চিটা। এর সাথে স্যার 0.25 যদি আমরা অ্যাড করে ফেলি, ওই যে যে মেজারমেন্টটা দেওয়া আছে এটা ইঞ্চিতে নিয়ে আমরা 0.25 অ্যাড করে নিলেই হবে। এটাকে যদি ইঞ্চিতে ঘুরে তাহলে আসে হচ্ছে 8.26, এটা তো না? স্যার এটা কি স্যার ব্লেডটা সহ স্যার? না, এটা শুধু তাহলে স্যার এখন স্যার 0.25 অ্যাড করলে স্যার 51 হইতাছে, 8.51 আর এখানে হইতেছে গিয়া আহ, 94 স্যার। 94, আমি দিয়ে দেখি অবস্থা। এখন স্যার মিলিমিটার ই করে দেন, এখান থেকে মিলিমিটারটা ই করে দেন, অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এখন এই মিলিমিটার মাপে এটা আসছে। এটার ডাইমেনশনটা দিলে কত ছিল এটা ওই সময়? এই যে এটা
11.94 11.94 আর 8.51 স্যার। ওয়াইডটা হবে 11.94 ওয়াইড, ওইটা আর হাইটটা হবে 8.51 ইঞ্চি স্যার। আচ্ছা, এই কাজের প্রথমে আমরা করবো হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা লিখবো। এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর শুরু করবো কোথা থেকে? শুরু আপনি এখান থেকে করতে পারেন কিবোর্ড চেপটা ধরে। তো এর জন্য আপনি চাইলে এটাকে নিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে পারেন, অথবা
পেন্টুন। এটা দেখা যাচ্ছে না, এটা উপরে নিয়ে গেলাম, কন্ট্রোল টি। ওকে, এটা নেওয়া শেষ। এরপর হচ্ছে কোনটা, এই যে এই শেপটা। এই শেপটা নেওয়ার জন্য আপনি চাইলে এই শেপটাকে কপি করতে পারেন, কন্ট্রোল জে। এটা আমরা অফ করে দিচ্ছি, এই যে এখানে এটা আছে, এটাকে বড় করে নেন, কন্ট্রোল টি। ওকে, এটা নিলাম। এরপর এর মধ্যে আপনি আউটলাইন ইউজ করতে পারেন। যদি আউটলাইন ইউজ করেন সেক্ষেত্রে এই বিষয়টা করতে পারবেন না। যেমন হচ্ছে সাদা কাগজ আর হচ্ছে এই কালার কাগজটা মাছ দিয়া ওইটা বের হয়ে আসছে, আমি এটা অফ করে দিচ্ছি। না সরি, এটা আমার এটার কারণে মনে হচ্ছে এটা উপরে, আর হচ্ছে এটা এটার উপরে। এটা সেক্ষেত্রে আমরা তাহলে ইজিলি ইউজ করতে পারি আউটলাইন। প্রপার্টিতে আসতেছে না, তো আমরা এখান থেকে ব্যবহার করবো আউটলাইন। কি কালার ছিল, একদম হোয়াইট কালার ছিল এটা। আউটসাইড, তো 10 পিক্সেলে করবো, 50 দিলাম, দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যায়। 40, 30, 25, এই যে 20 দিলে মোটামুটি দেখা যায় কি কি। ঠিক আছে, তাহলে 20 হবে। ওকে, এটা অফ থাকুক। এরপর আমরা এই ডিজাইন গুলো নেব। আগেরটার মতো ডিফল্ট ভাবে চলে আসছে। এখান থেকে প্রপার্টি থেকে অফ করে দেওয়া যাবে, কন্ট্রোল টি ধরে নিলাম। ওকে, এই জায়গাটা একটু কমাই রেখে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, একটুখানি বড় ঠিক করতে হলে কন্ট্রোল টি। এটা করা যাবে না কখনো, ভুল করে অল্ট একটা ধরা যাবে না। যদি ধরে ফেলেন কন্ট্রোল দিয়ে আপনার কোনো কেটে দিবেন, কেটে দিয়ে আবার কন্ট্রোল দিয়ে দেন। মুভ তুলে আসেন, দেখা যাচ্ছে কি একদম পারফেক্ট সাইজ আসছে। আমি যদি শিফট ধরে নিচ্ছি, এটা রেশিও অনুযায়ী ক্লক ওয়াইজ যাচ্ছে। ক্লক ওয়াইজ দিয়ে ইয়াটা রেশিওটা কন্ট্রোল টি দিলে আমরা যেমন দেখি ঘড়ির মতো যায়, সেম ওভাবেই কাজ করে বিষয়টা। যদি শিফট ধরে টান দেন,
এটাই কালারের অ্যাকচুয়ালি। ওকে, এই পর্যন্ত এই বিষয়গুলো মোটামুটি নিয়ে শেষ, এখন এই বিষয়টা করবো না। এই যে আগেটার মধ্যে সিলেকশন থাকা অবস্থায় হিসাবটা নেওয়া হয়েছে, এক হিসেবের মধ্যেই দুটো বিষয় নেওয়া হয়ে গেছে। এই দেখেন, এই যখন এই সিলেকশনটা থাকবে তখন এই অবস্থায় আপনি আর একটা শেপ ক্লিক করবেন না, আপনার অবশ্যই এন্টার চাপতে হবে, এন্টার চাপলে এটা চলে যাবে। দেখা হচ্ছে কি এখন না, এটা ভিন্ন লেয়ার আসবে, এখন এখন চলে আসছে, আবার এন্টার চাপেন, চলে গেছে। মোড টুলে আসেন, মোড টুল কপি করলাম, কপি আর কপি। কন্ট্রোল টি, এটা কপি করলাম, কন্ট্রোল টি, ওকে। এদিকে দুইটা শেপ নেওয়া আছে, চাইলে ওটাকেও কপি করে নিয়ে আসতে পারি। কপি করলাম না, ক্লিক করলাম, এটা মার্জ হয়ে যায়, বিকজ এখানে নেওয়ার সময় এর মধ্যে সিলেকশন থাকে। এই যে দেখেন এর মধ্যে সিলেকশন আছে, এটা কি চাপতে হবে, এটা কি চাপতে হবে, এটা সিলেকশনটা চলে যাবে। এখন দেখেন নিউ লেয়ার ক্রিয়েট হবে, লেয়ার 6।
আচ্ছা, আসেন আবার। এর মধ্যে কোন বিষয়টা বুঝে আসে নাই বা কঠিন মনে হয়েছে? স্যার বুঝছি সবগুলো আছে। হুম। স্যার বুঝছি স্যার। নতুন কোনো কিছু করা হয়নি তো, তাই না? না, স্যার। স্যার ওই সাইডটা একটু বাকি আছে স্যার। হুম। আচ্ছা ঠিক আছে। স্যার আমরা ফার্স্টে যদি স্যার শ্যাডো গুলা নিয়ে স্যার কপি করে ফেলতাম তাহলে স্যার হুম হুম। তাড়াতাড়ি হয়ে যেত। স্যার, এই শ্যাডো গুলা স্যার যদি ফার্স্টে নিয়ে নিতাম তাহলে তো কপির সাথে অন্যগুলাতেও ছেলে যেত, তাই না? তিনটাতে হয়ে যেত, আলাদা আলাদা নেওয়া লাগতো না।
তার একটু কম, সাইজটা একটু ছোট করে দিবেন। সেটা দেখেন আপনারা তো মিলিয়ে নিতে পারবেন আশা করি বিষয়টা। তো এখান থেকে দেখা যাচ্ছে কি এই পুরো বিষয়টা লেফট লাইন, এগুলা না কিন্তু এগুলা ডিজাইনের পার্ট, ভিতরে যে সিমেন্ট থাকবে এখানে লেখা আছে ইনশাট, নেলবো, ডিসপ্লে, এই লেখাটা এর মধ্যে আইকন, এই সেম গ্যাপে এই আইকনটা, তারপর আবার আইকন, সেম গ্যাপ থেকে ফোন নাম্বার, এরপর এখান থেকে একটা শেপ দেওয়া আছে, এটা একটা মার্কস করে নেবেন আলাদা আলাদা। এটা আবার অবশ্যই ডিজাইন যেখান থেকে আছে ওখান থেকে, এটা কোনো ডান বাম নেই। তো এইভাবে করে যাবেন। তবে আরেকটা বিষয় চেষ্টা করবেন না, চেষ্টা করতে হবে না, এটা যদি চেষ্টা করেন সেক্ষেত্রে ভিডিও চলে যাবে, যেভাবে আছে সেভাবেই থাকবে, আর বাকি বিষয়গুলো ওইভাবে থাকবে। ওটার কোনোটার সাথে কোনোটা কানেকশন নেই যে এটার সাথে সেরকম কোনো ব্যাপার নেই। এটা কি complete করে দেখানো লাগবে কি বাকিটা? স্যার বক্স শেডোটা স্যার আমি স্যার ক্লিয়ার না স্যার। হ্যালো, শেডোটা স্যার বক্স শেডোটা স্যার দিছেন স্যার, হ্যাঁ এটা স্যার ক্লিয়ার না স্যার, কিভাবে এক সাইড দিয়ে শেডোটা করা। ড্রপ শট আমি তো সেই কবে দেখাইছি, আপনারা ইউজ করেন ড্রপ শট, কাজ করেন না মনে হলো। এই যে distance, এই যে দূরত্ব, শেপের দূরত্ব, এটা কতটুকু দূর হবে এটা, ঠিক আছে? দেখতেছি আমার এটা স্যার এটুকু বুঝছি, মানে মানে একটা একটা দিক দিয়ে স্যার স্যার ড্রপ শেডোটা দিয়ে এক সাইডে দেওয়াটা এটা আমি কিভাবে দিতে হয় বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, মানে একটা সাইডে যে ড্রপ শেডোটা দিতে হয় এটা এটা অ্যাঙ্গেলটা এই কিভাবে যে angle, এদিকে ঘুরাইলে ওইদিকে যাবে, এদিকে ঘুরাইলে এদিকে যাবে, বিপরীতে, কাটার বিপরীতে ঘুরবে এটা। কাটা যেদিকে ঘুরাবেন কাটার বিপরীতে ঘুরবে। আচ্ছা বুঝছি। 20, 40, 15, 45। আচ্ছা, এর মধ্যে বাকি কোনটা বিষয় আছে যেটা পারা যাবেন দেখেন তো। আমার মনে হয় থিম পুরোপুরি ক্লিয়ার, এখানে যে থিমটা দেওয়া আছে এর মধ্যে ঝামেলা হওয়ার কথা না। কথা বলতে হবে। আর কোথাও কোনো রকম কোনো প্রবলেম? হুম না স্যার, না স্যার। এখানে একটা গাড়ির লোগো দিয়ে দিবেন, এখানে এটা রকেট লোগো, এখানে কনস্ট্রাকশন লোগো লিখলে এটা বেরোবে, বিল্ডিং লোগো লিখলে এটা এগুলো পাবেন, এটা ডলার আইকন, মেসেজ আইকন, কনস্ট্রাকশন লোগো, লোকেশন। আর সেরকম কিছু নেই। এখানে যদি দেখা না যায়, বোঝা না যায়, যে কোনো একটা আইকন এখানে ইউজ করে দিবেন চিন্তার মধ্যে। এটা মেবি হোম, এটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার। আচ্ছা, এটা ট্রফি, র্যাঙ্ক আর কি, এই যে ঝুলানো।
এটা টোটালি বোঝা যাচ্ছে না, এটা হোমের মতো মনে হচ্ছে। এটা হোম না, এটা হেডফোন নাকি হোম কে যেন বোঝা যাচ্ছে না ক্লিয়ার। লেখাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে যে কোনো একটা আইকন 3টা করে ইউজ করে দিবেন, অথবা ভিন্ন রকম 3টা আইকন দিয়ে দিবেন। ওকে স্যার। তাহলে আপাতত এইটুকু ক্লিয়ার তো না? এখন স্যারের দ্বারা আপনি প্লায়ার বুঝতে চাইছিলেন, প্লায়ার মধ্যে দেখা যাচ্ছে এই ধরনের প্লায়ার গুলো খুব কমই হয়। এভাবে হাইটে কম ওয়েটে বেশি। নর্মালি আমাদের হাতে যেগুলো আসে বা এমনিতেও ওয়েটটা হয় কম, হাইটে বেশি থাকে। তো উপর নিচ দুই একটা সাইজটা বুঝি আমরা, ওই সাইজের প্লায়ার গুলো বেশি থাকে। অর্থাৎ এখানে আমরা যেভাবে ডাইমেনশনটা দিচ্ছি এর বিপরীত ভাবে ডাইমেনশন গুলো হবে আর কি। এটা সহজ হিসেব, আশা করি মিলে নিতে পারবেন। যে বিজনেস কার্ড যেগুলো আমরা হয়তো হরিজন্টাল, কোনটা ভার্টিক্যাল ইউজ করি যেভাবে, বাট সাইজ শুধু হাইডের করে ওয়েটের করে হাইড দিতে পারতেন। নরমালি আপনি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করার পরে দেখবেন যে কোন সাইজ গুলো স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে ব্যবহার হয় টায়ারের জন্য, সেখানে 2-3টা সাইজ পাবেন। গুগলে সার্চ দিলে দেখবেন A4 সাইজ আর হচ্ছে ট্র্যাকার সাইজ, এই দুইটা পেপার বেশি ব্যবহৃত হচ্ছে। তো এই দুইটা সাইজ যেগুলো, যেটা যে সাইজের হবে ওটা ওই সাইজ। সাইজ নিয়ে অ্যাকচুয়ালি নিজেরা টেনশন করতে হবে না। সাইজ ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্ট অর্ডার করবেন ওই প্রোডাক্টের সাইজ গুগলে সার্চ করবেন, গুগল থেকে সার্চ করে যদি একটা রেজাল্ট আসে একটা ব্যবহার করবেন, যদি 2-3টা রেজাল্ট আসে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে ওই 2-3টা থেকে কোনটা করবেন সে বলে দিবে। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার স্যার ম্যাম আছে খালাদা আলী ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ম্যাম আছে কিনা লাইনে? ম্যামের সাথে কথা ছিল আমাদের। ব্যানার কি হয়েছে? ওই ম্যাডামের সাথে কথা ছিল আর কি একটু। আমি বুঝি না। হ্যালো। হ্যালো, জি স্যার, ওই ম্যাম আছে কিনা স্যার? অফিসের ম্যাম, ম্যামের সাথে একটু কথা ছিল, উনি লাইনে আছে কিনা দেখা যাচ্ছে। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করি আপনাদের বেশ। এরপরে আপনারা চাইলে উনি থাকলে কথা বলতে পারবেন, আর পরে কথা বলতে পারবেন, ওয়েট করতেও পারবেন, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই কেমন? তুমি তো গতকাল ছিল না তাই না? হ্যালো,
আইনুল হক মোহাম্মদ গতকাল ছিল? না স্যার। না শরীফুল ইসলাম? জি স্যার। গত ক্লাসে ছিলেন না আপনি? হ্যালো, জি স্যার ছিলাম। অ্যাটেন্ডেন্স নেই যে? জহিরুল ইসলাম আছেন? হ্যালো, কালকে 5 মিনিট আগে আমার কারেন্ট চলে গেছিল, তাই অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে না। হ্যাঁ কালকে 5 মিনিট থাকতেই আমার কারেন্ট চলে গেছিল, আমি বের হয়ে গেছিলাম, তার জন্য অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছিল না।